গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। সুদীপ্তা ফ্যামিলি ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো এখন ঘড়ি কাটাই বাজছে সকাল 7:40। তো দেখতেই পাচ্ছ যে একটু রেডি হয়ে গেছি, কারণ আজকে কথা আর মনের দুজনেরই হচ্ছে পরীক্ষা শুরু। তো দুজনকে হচ্ছে স্কুলে নিয়ে যাব, ওরা দুজনে খেতে বসেছে আর আমি রেডি হয়ে গেছি। এর ফাঁকে ওরা কি করবে পরীক্ষাতে না, আমার বেশি টেনশন হচ্ছে যে কি লিখবে কি করবে। তো জানি না, এখন হচ্ছে কথা মন দুজনেরই হচ্ছে চুলটা বেঁধে দিতে হবে, ড্রেস পরে নিয়েছে, জুতো পরিয়ে দিতে হবে, এসব কাজগুলো আছে। তো মোটামুটি 9টায় যেহেতু পরীক্ষা, ওই 8টা 5-10 করে বেরিয়ে যাব, কারণ হচ্ছে এতটা দূর রাস্তা যাব। আর যেহেতু আজকে প্রথম দিন পরীক্ষা, তো কোথায় বসবে টসবে একটু তাড়াতাড়ি যাব আর কি। তো জানি না কী করবে পরীক্ষাতে। তো চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকার ভিডিওটা দেখতে থাকো। তো কথার খাওয়া হয়ে গেছে, মনে যে খেতে বসেছে ঘুম থেকে উঠে। মাম তাড়াতাড়ি করো, চুল আরে বাঁধবো তো, তাড়াতাড়ি করো, খেয়ে নাও তাড়াতাড়ি করে। পারবি তো রে? হ্যাঁ, আমার তো টেনশন হচ্ছে যে তোরা কী করবি। আর আজকে সকালবেলায় এত গরম পড়েছে, ওরে বাবারে। যাও ব্যাগটারে নিয়ে নাও, বনু রেডি করে দিই। আর ওপরে মাথা তো আমার টেনশন হচ্ছে, আমরা বাইরে বসে থাকবো, তোরা পরীক্ষা দিবি, তো আমাদের টেনশনটা বেশি হয়। কী করছে কী করছে বাবা, গুলো গুলো ভালো করে পরীক্ষা দেবে তো? হুম, ভালো করে পরীক্ষা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, জুতোটা পরে দেবো, চলো। তো কথা মনে রেডি হয়ে গেছে। তো যেহেতু এত বেলায় যাচ্ছে, আমার তো কিছু খাওয়া হয় না, ওই জন্য দেখো একটু লেবুর শরবত বানিয়ে নিয়েছি, খেয়ে দিয়ে তারপরে যাব। আর যেহেতু সকালে স্কুলে যাই, আজকে এত বেলায় যাচ্ছে না, তো একটু কিরকম কিরকম লাগছে যে বেলাতে, মানে মনে হচ্ছে অনেক বেলা হয়ে গেছে এইরকম। তো চলো বন্ধুরা, খেয়ে নিই, খেয়ে বেরিয়ে যাবো। লেবু খাচ্ছ সকালে? তো লেবু কেটে রেখেছি, মন এসে সেটা থেকে খাচ্ছে, এত ভালো লাগে টক খেতে। তো এই যে এখানে হচ্ছে কথা মন রেডি হয়ে গেছে, তো এবার বেরিয়ে যাব, আর একেবারে বসে থেকে তারপরে নিয়ে আসবো। হ্যাঁ, মাথা ঠান্ডা রাখবে। কুল হয়ে যাবে, কি বুদ্ধি মনের। উঠে যেতে হবে না। তো আমরা এখন বিস্কিট খাচ্ছি, কথা মন পরীক্ষা দিচ্ছে। তো দেখো এরকম বসে গেছি, আর সবাই মানে চা খায়, তো আমরা তো চা খাই না, ওই জন্য বিস্কিট নিয়ে বসেছি। তো এইখানে হচ্ছে তরমুজ নিয়ে দরদাম চলছে, এই দেখো এত তরমুজ, এখানে কলা, তো দরদাম চলছে দাদার সাথে। বাড়ি ফিরে এসেছে, আর এত গরম, মানে কি বলবো, থাকা যাচ্ছে না বাইরে, শুধু আমি গলা শুকিয়ে যাচ্ছে। আমাকে দাও। তো এখন বসে গেছি গ্লুকন্ডি বানাতে, আগে গ্লুকন্ডি খাই, তারপরে খাবার খাবো। কথা আবার এই যে অরেঞ্জটা নিয়ে চলে এসেছে, ওর এটা পছন্দ, আমি ওটার সাথে খাবো। তোমার পরীক্ষা সবই ভালো হয়েছে, একটা জিনিস ধোঁয়া। তো মন মানে সবই লিখেছে, কিন্তু একটা বানান ভুল করে ফেলেছে, যেটা হচ্ছে ধোঁয়া বানান। চন্দ্রবিন্দু মাথায় বসাতে হবে, সেটা ভয়ে চন্দ্রবিন্দু না দিয়ে অন্তস্থা চন্দ্রবিন্দু দিয়ে চলে এসেছে। গেল নাম্বারটা কাটা, এনা ধরো। এখন হচ্ছে ব্রেড নিয়ে এসেছি, ওরা ব্রেড খাবে, বানিয়ে দিচ্ছি। খাওয়া গেছে তো? দেখো বাজার থেকে ছোট কিছু এইবার হচ্ছে পরপর পরীক্ষা, কি একদিনে ছুটি, আর 3 দিন পরীক্ষা একই সাথে, মানে পড়েছে টাইমটা সব থেকে, মানে আমি বেঁচে গেছি আর কি, নাহলে দুবার ধরে স্কুলে যেতে হতো।
কে যাবে যাবো খেতে ইচ্ছে পলারি পাকা তো মনকে আবার পড়াতে আসবে 12টা থেকে, তো খেয়ে নিবে, স্নান করাবো, স্নান করে আর আন্টি এসে যাবে ততক্ষণে, পড়তে বসে যাবে না। আর কথাকে আসে সন্ধেবেলা। মাম তাড়াতাড়ি খেয়ে নাও, আন্টি এসে যাবে, স্নান করবে, তাড়াতাড়ি করো। তো ওরা খেয়ে নিক, চলো গোপাল সোনাটা কী করছে তোমাদেরকে একটু দেখাই। এই দেখো ছেলেরা উঠে পড়েছে। বাবা ঘুমাচ্ছিলে, আমরা চলে গেছিলাম তো, দিদির পরীক্ষা হচ্ছে, 2 দিদির স্নান টান হয়ে গেছে। এই যে মা এখানে হচ্ছে পুজো করবে, গোপাল সোনাদের সেবা দিবে। খেয়ে নাও সোনা। তো আজকে আর বেশি কিছু বাজারে নেওয়া হয় না, কারণ টাইম হয়ে গেছিলো, ওই জন্য নিতে পারি না। কুমড়ো নিয়েছি আর ক্যাপসিকাম, পেঁয়াজ নিয়েছি আর একটা বেল নিয়েছি, বড় একটা বেল নিয়েছি। তো জানি না বেলটা কীরকম হবে, হয় শরবত বানাবো না হয় আইসক্রিম বানাবো। তো আমার আইসক্রিম খেতে ভীষণ ভালো লাগে, বেলের আইসক্রিম। তো বিশাল বড় বেলটা, তো দেখে মানে ভাবলাম নিয়ে নিই, তো এটাই নিয়েছি আজকের এই বাজার। আর নিয়েছি পেঁয়াজ। তো সবজি বাজার সব কিছুই আছে, তো ভেবেছিলাম একটু মাছ আর মাংস নেব, সেটা আর নেওয়া হয় না। তো আজকে আর বেশি কিছু রান্না হচ্ছে না, কারণ গরম যা পড়েছে, এটা আমার তরকারি খেতে একদমই ভালো লাগে না। তো টক দই আছে, এখানে দাদাভাই কথা মন এর খুব প্রিয়, টক দই দিয়ে ভাত খাওয়া। এবারে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। আলুটা দিয়ে দিয়েছি, লবণও দিয়ে দিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে থাক, ততক্ষণে হচ্ছে আমি মশলাগুলো করে নেব। এটাও একটু সেদ্ধ হয়ে যাবে তাহলে। তো বটবটির হচ্ছে পোস্ত হবে, ওই যে পোস্ত নিয়ে নিয়েছি। আর নিরামিষ রান্না একটু পোস্ত, কাজু বাদাম এগুলো না হলে একদমই ভালো লাগে না। তো ডাঁটার তরকারিতে তো পোস্ত দেবো, তো একবারে বেশি করে পেস্ট করে নিচ্ছি, নাহলে কি হয় অল্প হলে না পেস্ট করতে খুব অসুবিধা। তো পেস্ট করে নিয়েছি, এর অর্ধেকটা রেখে দিই। আর একটু হচ্ছে এর সাথে সর্ষে দিয়ে বেটে নেবো, যেটা হচ্ছে আমি ডাঁটার তরকারিতে দেব। আর যতক্ষণ হচ্ছে বরবটির তরকারিটা হচ্ছে, ততক্ষণ এই আলুগুলো একটু মোটা মোটা করেই কাটা ডাঁটার তরকারিতে, তো এইগুলো হচ্ছে আলাদা সেদ্ধ করতে দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হবে। মানে যত তাড়াতাড়ি রান্নাটা আর কি শেষ করতে পারি, কারণ এই গরমে রান্নাঘরে থাকাটা হচ্ছে বিশাল কষ্টকর একটা ব্যাপার। তো ডাঁটার তরকারিতে হচ্ছে মশলা দিয়ে দিয়েছি, আর এখন একটু ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। আর আলু সেদ্ধ হয়েই গেছে, তো এই রান্নাটাও আর বেশিক্ষণ লাগবে না, কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই তরকারিটা হয়ে যাবে। তো আমি রান্না করতে করতে দেখো এখানে মনের পড়া হয়ে গেছে। মন এই যে এসে শিলুপিলুর কাছে দাঁড়িয়ে আছে। কি করছিস? তোর জামাটা ওদেরকে দিচ্ছিস কেন? তো স্নান করার জন্য জল দেওয়া হয়েছে, তো আজকে আর স্নান করে না। ওদের যখন ইচ্ছা হয় তখন করে, না হলে করে না। আজকে আর চান করবি না? তোর ইচ্ছা হয় না চান করতে? তোকে বলি না। ওর ইচ্ছে হচ্ছে না আজকে স্নান করতে, ওই জন্য করবে না। তো ওদের যেদিন ইচ্ছে হয় করে, না হলে করবে না। রান্না কমপ্লিট। এখানে দেখো বরবটির পোস্ত, টমেটোর চাটনি আর হচ্ছে ডাঁটার তরকারি। তো এখন হচ্ছে গোপাল সোনাদের জন্য ভাতটা রেডি করব, তারপরে গোপাল সোনাদেরকে সেবা দেব। তো গোপাল সোনাদেরকে সেবা দেওয়ার পর আমরা সবাই খাওয়া দাওয়া করলাম। আর খাওয়া দাওয়া করে এখন দেখো বসে গেছি সেই বেলটা নিয়ে, বড় যে বেলটা কিনে এনেছিলাম সেটা নিয়ে। তো এখন না শরবত বানাবো। আরে যেখানে দেখো মিকু চলে এসেছে। তুই কি করতে এলি? কি করবি তুই? তুই কেন এলি? এদিকে এসো, এদিকে এসো। হ্যাঁ এদিকে এসো, কথা বলছি তো, এতে মুখ দেবে না। শরবত বানাবো, দেখেছো একটা কথা শুনে না। আমাদের সাথে খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়ার পরে ভাবলাম যে একবার খাঁচার মধ্যে একবার রাখি, কারণ এগুলো সব মুছলাম। তো আবার এই যে চলে এসেছে বেরিয়ে।
তো আর হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পর তো ঘুমাতেই হয়, না ঘুমালে আমার চলে না। তো ভাবলাম যে বেলটা দিয়ে আগে শরবত বানিয়ে রেখে দিই। আর এই গরমে কি বলতো, মনে হচ্ছে যে সবসময় মানে জল, মানে ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করছে। তো ওই জন্য ভাবলাম যে বানিয়ে রাখি, ঘুম থেকে উঠে খাবো সবাই মিলে। যাও যাও, আমি আমি শরবত বানাবো, খাবে তুমি? তো কিরকম হবে জানি না বেলটা। মিকু ভালো না খারাপ রে? দেখি না, ভালো আছে। আচ্ছা যা যা ওইদিকে যা, নে নে নে। ওকে না দিলে মানে কিছু করতে দেবে না। বিশাল বড় বেলটা দেখো। আর এই দিকটা একটু কিরকম কিরকম হয়ে গেছে। তো আমি এসব মানে ভালো কিনতে পারি না বলে কিনি না, তোমাদের দাদাভাই নিয়ে আসে। তো এখানটা একটু বাদ দিয়ে শরবতটা বানিয়ে নিই। তোকে দেবো না, তোকে দেবো না, দেবো না। যাও তুমি ওইদিকে যাও। তো চলো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। আর আমাদের ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও। আর যদি তোমরা ইউটিউব থেকে দেখো তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও। সবাইকে এখনের মতো টাটা।